নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গেন্ডু গার্ডেন। বন্ধুরা, এই জানুয়ারি মাসে আমাদের লেবু গাছে বিশেষ খাবার দিতে হবে যাতে আমরা প্রচুর পরিমাণে যেন ফুল আনতে পারি। তার সঙ্গে যে সমস্ত ফুল এসেছে, গুটি ধরেছে, সে সমস্ত গুটি যাতে সুন্দরভাবে গাছে কিন্তু ধরে থাকে, সেই নিয়ে আমার ভিডিওর বিষয়বস্তু যে আমরা এই সময় কি খাবার গাছে প্রয়োগ করব যাতে করে আমাদের এই সুন্দর গুটিগুলো যেন গাছ ধরে রাখতে পারে। পাশাপাশি যে সমস্ত গাছগুলোতে এখনও পর্যন্ত ফুল আসেনি সেগুলোতে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আসতে পারে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটা আমি নিয়েছি সেটা হচ্ছে কি না, আমাদের রাসায়নিক সার। এখানে হচ্ছে 05234। এই 05234 আমি নিয়েছি এখানে 2 গ্রাম পরিমাণে। এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের অনুখাদ্য। সেই অনুখাদ্য হচ্ছে আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে মোবোবিন। এই মোবোবিন নিয়েছি আমি হচ্ছে 1.5 গ্রাম। আর এখানে হচ্ছে বোরন। এই বোরন হচ্ছে আমাদের 1.5 গ্রাম। আমাদের এরকম 1 লিটার জল নিতে হবে। এখানে আমি 1 লিটার পরিমাণ জল নিয়েছি। এরকম 1 লিটার পরিমাণ জলেতে আপনারা এই যে উপাদানটা আমি বললাম এই পরিমাণে আপনারা মিশাবেন। এটা আমাদের রাসায়নিক খাবার, যে খাবারে আমরা জানি যে 05234 যেটা, সেই 05234-এর মধ্যে যেটা রয়েছে কি প্রচুর পরিমাণ পটাশিয়াম, ফসফরাস। তার সঙ্গে যেটা দিচ্ছি আমরা বোরন। বোরন আমাদের ফলটাকে ধরে রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে আছে আমাদের মোবিন পাউডার, যেটা হচ্ছে আমাদের অনুখাদ্য। এই অনুখাদ্য কি করে না, আমাদের সমস্ত রকম যে আমাদের যে এমপিকে যেটা, সেটা তো একটা নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশিয়ামের সোর্স। আর অনুখাদ্য আমাদের গাছে অল্প পরিমাণ লাগে, যেটা ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন, তারপরে আপনার অনেক কিছু উপাদান যার মধ্যে থাকে, আয়রন থাকে। এই সমস্ত জিনিসও কিন্তু কম হলেও আমাদের গাছেদের কিন্তু খুবই দরকার, প্রয়োজন। আর আমাদের এই যে লিকুইড যে খাবারটা আমি তৈরি করলাম বন্ধুরা, এই যে 1 লিটার পরিমাণ যেটা আমি নিয়েছি, 1 লিটার জলেতে আপনারা এই পুরো উপাদানগুলো এইভাবে ভালো করে গুলে নেবেন। এই সময় কিন্তু আমাদের এই লিকুইড খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। আমরা এই লিকুইড খাবার কোন কোন গাছে প্রয়োগ করব। যে সমস্ত গাছে আপনাদের এখনও পর্যন্ত ফুল আসেনি সে সমস্ত গাছে আপনারা দিতে পারেন। যে সমস্ত গাছে ফুল এসেছে, ছোট ছোট মটর দানার মতন গুটি সেট হয়েছে, সেই গাছেও আপনারা দিতে পারেন। দুটো ক্ষেত্রেই কিন্তু সমান উপকারী উপাদান এই যে জিনিসটা আমরা তৈরি করলাম লিকুইড খাবার, এই লিকুইড খাবার দুটো গাছেই আপনারা প্রয়োগ করতে পারবেন। যেরকম আমাদের ফুল আনতে প্রচুর পরিমাণে যেরকম সহায়তা করবে, পাশাপাশি ফুল থেকে যে সমস্ত ফলগুলো সেট হয়েছে সেগুলোকেও ধরে রাখতে কিন্তু সাহায্য করবে। এখানে বন্ধুরা আমরা কতটা পরিমাণে আমরা দেবো, এই যে আপনার যে টব আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 8 ইঞ্চির টব। এই টবটা আমি 250 থেকে 300 গ্রাম দেবো। মোটামুটি আমাদের টবটা যাতে ভিজে যায়। আপনার 10 লিটার যদি হয় সেখানে আপনারা হাফ লিটার পরিমাণে দিয়ে দেবেন। 20 লিটার যদি হয় তাহলে সেখানে আপনারা 1 লিটার পরিমাণে দেবেন। মোটামুটি আপনাদের যে এই যে মাটিটা, এই মাটিটা আপনারা দেখবেন যে পুরো মাটিটা কিন্তু ভিজে গেছে, সেরকম অনুপাতে আপনারা দেবেন। তবে একটা বন্ধুরা বলি যে এই যে মাটি যখন শুকিয়ে যাবে, মাটিকে আগে আপনারা শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা জিনিসটাকে প্রয়োগ করবেন। তাতে কি হবে, আমাদের এই খাবারটা কিন্তু নষ্ট হবে না, গাছ পুরো খাবারটাকে কিন্তু গ্রহণ করতে পারবে। কারণ আমরা যদি মাটিটাকে শুকনো করে নিতে পারি তাহলে কি হবে, পুরো খাবারটা পুরো মাটি কিন্তু গ্রহণ করতে পারবে। তাতে কিন্তু আমাদের গাছের যে পুরো যে খিদেটা, সেই খিদেটা পুরোপুরি কিন্তু মিটবে। আমরা এই সময় এইটা আমরা কিন্তু অতি অবশ্যই দেবো। এই জানুয়ারি মাসে এই খাবারটা আমরা 2 বার অন্তত প্রয়োগ কিন্তু করব। এইটা প্রয়োগ করলে যে সমস্ত গাছে বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ইন্ডিয়ান যে সিকিমালটা, সেই ইন্ডিয়ান সিকিমালটা এখানে আছে। আর এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে আপনার বাড়িওয়ান মালটা। গেল বছর এই যে মালটা গাছটা, আপনার বাড়িওয়ান মালটা গাছটা প্রায় 40 থেকে 45টি কিন্তু ফল ধরেছিল, এখনও পর্যন্ত ফুল আসেনি। তবে আমরা এই যে খাবারটা প্রয়োগ করলাম, এই খাবার প্রয়োগ করতে দেখবেন খুব তাড়াতাড়ি ফুল কিন্তু চলে আসবে।
বন্ধুরা এখানে যেটা দেখছেন এখানেও একটা গাছ রয়েছে, এটা হচ্ছে আপনার বাড়িওয়ান মালটা। আপনারা এইভাবে এইটা কিন্তু অবশ্যই আমাদের এই যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে দুবার অন্তত অবশ্যই কিন্তু আপনাদের 15 দিনের ব্যবধানে মাটিতে আপনারা এই খাবারটা দিয়ে দেবেন। দ্বিতীয় যে খাবারটা, আপনারা যারা মানে কেমিক্যাল দিতে চাইছেন না, রাসায়নিক দিতে চাইছেন না, তাদের জন্য একটা খাবার আছে, সেটা হচ্ছে পুরোপুরি জৈব আমাদের উপাদান। সেই জৈব উপাদানের আমরা রেসিপি একটা দেখাবো, সেটাও আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন, সেম একই কাজ কিন্তু অবশ্যই হবে। বন্ধুরা দ্বিতীয় যে খাবারটা সেটা হচ্ছে কি না, আমরা এরকম একটা পাত্রে জল নিয়ে নেব। আমি এখানে 5 লিটার মতন একটা জল নিয়ে নিয়েছি। এখানে আমরা 10 থেকে 12টা কলা, এই যে কলা খোসা বন্ধুরা দেখতে পাচ্ছেন, অনেক কলা খোসা পচেও গেছে, এগুলো সব পচেও গেছে। এই কলার খোসা আপনারা 10 থেকে 12টা কলার খোসা নেবেন। তার সঙ্গে পেঁয়াজের খোসা নেবেন, পেঁয়াজও এরকম 10 থেকে 12টা পেঁয়াজের খোসা নেবেন। তার সঙ্গে মিশাবেন কি আমাদের যে জিয়ার দানা, সিউইড যে জিয়ার দানা, আমাদের যেটা গ্র্যানুয়াল দানা, সেই দানা নেবেন আপনারা 10 গ্রাম। তার সঙ্গে আপনারা সর্ষের খোল, 200 পরিমাণে এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে অন্তত এটাকে 1 সপ্তাহের জন্য কিন্তু পচাবেন, পুরো 1 সপ্তাহ পচিয়ে রাখবেন। পচিয়ে রাখার পরে আপনারা এই যে জল, এটা আমি ধরুন 5 লিটার নিয়েছি, এখানে আপনারা ডবল মিশাবেন। 5 লিটার জল আমি এটা করেছি, আরও ডবল 5 লিটার মিশিয়ে 10 লিটার জল করবেন। করে আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনারা গাছে প্রয়োগ করবেন। এতেও একই রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এখান থেকে। যেহেতু আমরা জানি যে কলার যে খোসা, সেই কলার খোসা, পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণ যেরকম ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, জিঙ্ক, বোরন, সব রকম জিনিস কিন্তু থাকে। আর আমাদের যেটা হচ্ছে আপনার যেটা আমাদের জিয়ার দানা, সেই জিয়ার দানার ভেতরেও কিন্তু অনুখাদ্য থাকে, সমস্ত রকম অনুখাদ্য কিন্তু থাকে। যেটা সিউইড যে আমাদের জিয়ার দানা, সেই সিউইড জিয়ার দানাতে প্রচুর কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্ত রকম উপাদানের কিন্তু সোর্স আছে। আর তার সঙ্গে যেটা আমরা মিশিয়েছি সেটা হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো হোক বা সর্ষের খোলের ডালা হোক, আপনারা 200 পরিমাণ মিশাবেন। এটাও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে যেরকম ফুল আনতে সহায়তা করবে। যে সমস্ত গাছে ফুল এসেছে এবং ফুল থেকে ছোটো ছোটো গুটি সেট হয়েছে, সেই সমস্ত গাছেও বন্ধুরা সেই গুটিগুলোকে কিন্তু ধরে রাখবে, গুটি কিন্তু ঝরা বন্ধ করবে। এই দুটি খাবার, যে কোনো একটি খাবার আপনারা অবশ্যই কিন্তু মাসে একবার মানে দুবার অন্তত কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। 15 দিন অন্তর করে অন্তত দুবার কিন্তু প্রয়োগ করবেন। তাতে দেখবেন আপনাদের গাছে যেরকম খুব সুন্দরভাবে ফুল আসবে, পাশাপাশি যে সমস্ত ফুল এসেছে, গুটিগুলো ধরেছে, সে সমস্ত গুটিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গাছে ধরে থাকবে। তাহলে বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতন আসি, নমস্কার।